আজ 2 ডিসেম্বর নতুন মাস শুরু হলেই পশ্চিমবঙ্গের মহিলাদের মনে একটাই প্রশ্ন থাকে যে এই মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে। তাই আজ এই ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে। ডিসেম্বর মাস থেকে সরকার একটা নতুন নিয়ম চালু করেছে, যে নিয়মটা আপনি ফলো না করলে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাও ঢুকতে পারে, এবং কিভাবে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করি, তাই আপনার মূল্যবান লাইক ও সাবস্ক্রাইবটি দিয়ে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষদের জন্য অনেক ধরনের প্রকল্প চালু করেছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার হলো অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের 500 ও 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালের লোকসভার আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে 1000 ও 1200 টাকা করে দেওয়া হয়। কিছুদিন আগে খবর শোনা যাচ্ছিল যে এই প্রকল্পের টাকা বাড়িয়ে 2000 টাকা করা হবে, কিন্তু টাকা বাড়ানোর সম্বন্ধে সরকারের তরফ থেকে কোনো রকম খবর আসেনি। তাই এই ব্যাপারে কোনো রকম নিশ্চিত কথা বলা যাচ্ছে না। কিন্তু অনেকে মনে করছেন যেমন লোকসভার আগে 500 টাকাকে 1000 টাকায় পরিবর্তন করা হলো, সেই রকম 26-এর বিধানসভার আগে এই 1000 টাকাকে 2000 টাকায় পরিবর্তন করা হতে পারে, এটাই সবাই আশা করছে। কিন্তু সেই সময় না এলে বা সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা না এলে এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো না। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প। এখানে কোনো রকম আলাদা যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই প্রকল্পে যদি আপনি এখনো আবেদন না করে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখুন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে 5 থেকে 7 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। একজন মহিলার অনলাইন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, যার এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেসফুল লেখা আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টে প্রতি মাসে সঠিক টাইমে টাকা ঢুকে যায়। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস জানতে চান, তাহলে আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে ঢুকে গুগলে সার্চ করুন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস। এটি সার্চ করার পরে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের একটি সাইট খুলে যাবে, যেখানে লেখা থাকবে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই লিঙ্কটিতে ক্লিক করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাইটটি খুলে যাবে। তারপরে আপনি উপর দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাবেন, সেটার উপরে টাচ করতে হবে। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস জানার জন্য একটা পেজ খুলে যাবে। সেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। সেখানে যে কোনো একটা অপশন সিলেক্ট করে পাশের ঘরে সেই কার্ডের নম্বরটি দিন এবং সেখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে। সেই ক্যাপচাটি ফিল আপ করে সার্চ বাটনে ক্লিক করুন, তাহলেই আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। কিছুদিন আগে এই প্রকল্পের মাধ্যমে অনেক জালিয়াতির খবর শোনা যায়। তারপরে সরকার লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের জন্য একটি নিয়ম তৈরি করে যে এই সব প্রকল্পের যারা উপভোক্তা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে। আশা করি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আধারের সঙ্গে লিংক করে নিয়েছেন। যদি না করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব সেটি করে নিন, না হলে ডিসেম্বর মাসের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। কেননা সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সকল গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক থাকবে না, তাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তাই এই কাজটি না করা থাকলে তাড়াতাড়ি করে নিন। এবং আপনি যদি এখনো এই প্রকল্পের আওতায় আসেননি, তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। আশা করি এই ভিডিও থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন ধরনের আপডেটের সম্বন্ধে জানতে থাকবেন।